আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে আমরা আলোচনা করব সূরা লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন তার মধ্যে প্রথম উপদেশটি নিয়ে। এটা আছে পবিত্র কোরআনের সূরাতুল লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিলেন, সর্বপ্রথম তিনি যে বিষয়ে তার সন্তানকে উপদেশ দিয়েছেন সেটা হলো শিরক। হে আমার সন্তান, তুমি কখনো শিরক করবে না, আল্লাহর সঙ্গে কারো সমকক্ষ সাব্যস্ত করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে একটা মহাপাপ, শিরক হচ্ছে একটা মহাপাপ। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে বেশ কয়েকটি উপদেশ দিয়েছে, কিন্তু সমস্ত উপদেশগুলির মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে তিনি উপদেশ দিয়েছেন সেটা হলো শিরক। আর অন্যান্য উপদেশগুলোর কথা কেন প্রথমে বললেন না, প্রথমে কেন শিরকের কথা বললেন? আমরা যদি দেখতে যাই এই মর্মে পবিত্র কোরআনের সূরাতুল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 88 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, তোমরা যদি শিরক করো তাহলে তোমরা ইতিপূর্বে যে সমস্ত আমল করেছো সমস্ত আমল তোমাদের নষ্ট হয়ে যাবে। তো লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে সতর্ক করছে, আব্বু তুমি যদি শিরক করো তাহলে তোমার অতীতের সমস্ত আমল তোমার নষ্ট হয়ে যাবে, সুতরাং তুমি শিরক থেকে বেঁচে থাকো। যদি শিরক করে ফেলো, আল্লাহর সঙ্গে কারো সমকক্ষ সাব্যস্ত করে ফেলো, তাহলে তোমার অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই শিরক সম্পর্কে পবিত্র কোরআনে আরও অসংখ্য আয়াত রয়েছে। এটা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি শিরক করবে তার জন্য তিনি জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। পবিত্র কোরআনের সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেছে। এই আয়াতটি যখন অবতীর্ণ হয় তখন সাহাবাগণ অত্যন্ত কষ্ট ভোগ করেছিল, অর্থাৎ তারা এই আয়াতটা সহ্য করতে পেরেছিল না। তখন তারা একে অপরের মধ্যে বলতে শুরু করলো যে তোমাদের মধ্যে কে আছো যে তার ঈমানকে অত্যাচারের সঙ্গে মিশ্রিত করেছো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেমনটা ভাবছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা তেমনটা বোঝায়নি, বরং তিনি এখানে বুঝিয়েছেন যে শিরক করেছে সে তার ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেছে। এটা আছে তাফসীর ইবনে কাসিরে। এছাড়াও হাদিসের মধ্যে এসেছে, এটা আছে সুনানে তিরমিজি হাদিস নম্বর 3540। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাউ বালাগাত যুনুবুকা আনানা আস-সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং ক্ষমার আশা রাখো, আমি তোমাকে অবশ্যই ক্ষমা করে দেব, কিন্তু শর্ত একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে শেষে দিয়েছে, তোমরা শিরক করবে না। যদি শিরক করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব না, আর যদি শিরক না করো তাহলে তোমরা যে গুনাহ শিরক ছাড়া যে গুনাহ করে থাকো না কেন আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। শিরক হচ্ছে একটি ভয়াবহ পাপ। আমরা যেন শিরক থেকে বেঁচে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।